Hey, you wanna learn? Stop it, Yonglish. সো ইউ গাইস, আই হোপ ইউ আর ডুইং গুড। তো আমার লাস্ট কমেন্টে একজন বলছিল যে তাকে সে টেল টক বা সেইজ টেলস টক্স এইগুলোর ডিফারেন্সটা বুঝাইতে এগুলো কিভাবে করতে হয় বা কোনটার সাথে কোনটা বসবে। তো থ্যাংক ইউ ফর আস্কিং দ্য কোয়েশ্চেন। সো আই এম গোনা ট্রাই টু এক্সপ্লেন দ্য থিংস ফর ইউ। তো আসলে আমি আপনাকে একদম জটিল গ্রামারে নিয়ে যাব না, যে সিঙ্গুলার পার্সন, থার্ড পার্সন, এই পার্সন, ওইটা গেলে আপনি ডিফিকাল্টি ফেস করবেন। যত ইজিলি সঠিকভাবে জানা যায় আমি সেটাই বলবো। এই যে সে টেল টক, বা এরকম আরো যে ভার্বগুলো আছে, যে স্পিক, ইউনো, তো এইগুলো হচ্ছে যদি এগুলোর সাথে কোনো কিছু অ্যাড না হয়, যদি নর্মাল, এটা যে নর্মাল, সে হচ্ছে বলা, এটা ভার্বের নর্মাল ফর্ম, টেল নর্মাল, টক নর্মাল। তো এটা হচ্ছে নর্মাল। নর্মালটা কখন বসবে? নর্মালটা বসবে যখন সাবজেক্টগুলো একের অধিক হবে। তো সাবজেক্ট একের অধিকটা চেনার উপায়টা কি? একের অধিকটা চিনতেই আপনি পারবেন। অফকোর্স সাবজেক্টটা আপনি যদি বুঝতে পারেন যে এখানে অনেকগুলো ব্যক্তির সম্পর্কে বলতেছে বা অনেকগুলো বিষয় নিয়ে বলতেছে, সাবজেক্টে এস যুক্ত থাকে বা এরকম ভাবে তুলে ধরা থাকে, আপনি বুঝতে পারবেন। আর যদি না বুঝতে পারেন, সেটা হচ্ছে আপনার ল্যাকিং অফ রিডিং। তো আপনি যদি বেশি বেশি পড়েন তাহলে আপনার সাবজেক্টগুলো চিনতে পারবেন, ঠিক আছে? আর এই যে এসটা যুক্ত হয় কখন? টেলস, টক্স, এই এস গুলো কখন যুক্ত হয়? এই এস গুলো যুক্ত হয় যখন সাবজেক্টটা সিঙ্গুলার থাকে। এখানে কিন্তু আমি থার্ড পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন সিঙ্গুলার, সেকেন্ড পার্সন এগুলো বলবো না। এগুলো বললে কনফিউশন ক্রিয়েট হবে। এগুলো পরে আপনি নিজে থেকে আর বুঝতে পারবেন আস্তে আস্তে, এগুলো বুঝতে পারলে কোনটা থার্ড পার্সন, ওগুলো জানার দরকার নেই বেশি একটা। সিঙ্গুলার সাবজেক্ট মানে যেই সাবজেক্টটা একজন একজন ব্যক্তিকে নিয়ে বলতেছে, যে সাবজেক্ট একজন, হি, শি, ইট, বুক, তারপর কার, বাস, এগুলো একটা জিনিস। তো এগুলো যখন হবে তখন আপনি যে ভার্বটা ইউজ করবেন, সেইজ, তো এটা আপনি দিতে পারেন যে হি সেইজ দ্যাট আই এম ব্যাড বয়, তারপর হি টেলস দ্যাট টু ডু দ্যাট, শি টক্স টু মাচ, ঠিক আছে? তো এইটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে। তো এই যে আই, তা আই এর ক্ষেত্রে কি হবে? সেইজ, তাই না? না। বা ইউর ক্ষেত্রে ইউ তো একজন, টক্স, ইজ ইট? না। তো এখন না কেন? এই দুইটা হচ্ছে এক্সেপশন, মানে ব্যতিক্রম। এই দুইটা জাস্ট মুখস্থ রাখবেন, যে আই আর ইউর ক্ষেত্রে কিচ্ছুই না, জাস্ট নর্মাল, চোখ বুঝে যে কোনো ভাবে নর্মাল, ঠিক আছে? তবে উদাহরণ দিই, এই দুইটা মুখস্থ রাখলে হলো। আমি কিন্তু থার্ড পার্সন এগুলো জটিলে যাব না। যে হি, ওকে, সেইজ দিয়ে বুঝাই। সেইজ, সেইজ ইটস ক্লোজ। He says come back. He says come back. সে আসতে বলে, ফেরত আসতে বলে আমাকে। তারপর she talks, she talks too much, অর্থাৎ সে খুব বেশি কথা বলে, ঠিক আছে? তারপর তো এই হি, শি, সিঙ্গুলার, এগুলো তো আমরা খুব বুঝি। তো কঠিন কিছু আছে? ইয়েস। দ্য বুক, দ্য বুক টেলস, দ্য বুক লিখি নাই, tells to be productive. দ্য বুক টেলস, এখানে আপনি সাবজেক্টটা কিভাবে বুঝবেন? এই দেখেন সাবজেক্টটা দ্য বুক, এখানে সিঙ্গুলার, তার মানে সিঙ্গুলারের ক্ষেত্রে বলছিলাম যে এস যুক্ত হবে বাক্যর সাথে। এস, এই যে এসটা টেলসের ক্ষেত্রে যুক্ত হয়েছে। ভাবটা সিঙ্গুলার কেন বুঝছি? কারণ এই যে বুক, একটা বুক বুঝাইছে, দুইটা হলে এখানে এস হইতো, ঠিক আছে? সো দ্য বুকস টেলস টু বি প্রোডাক্টিভ।
বইটি আমাদেরকে বলে যে প্রোডাক্টিভ হতে। প্রোডাক্টিভ একদম লিটারাল মানে হচ্ছে উৎপাদনশীল, কিন্তু এখানে যেটা বুঝাইছে সেটা হচ্ছে যে মানে ইফেক্টিভ হতে বা প্রোডাক্টিভ মানে চতুর, অ্যাক্টিভ, যে আপনি যে কাজটা করবেন ফলাফল যেন পান, এরকম ফলাফল সহজেই যেন পান বা ফলাফল যেন আসে ওই কাজে, এরকম প্রোডাক্টিভ। তারপর আরো কঠিন যদি যাই, ইন্ডাস্ট্রিজ speaks low. Industries speaks low to us. তো এটা কোনো সেন্টেন্স ক্রিয়েট হয়েছে? এটা হয়তো আপনার বাক্যের যোগ্যতা নাই যে ইন্ডাস্ট্রিজ স্পিক লো টু আস, আমাদেরকে নিচু মানে নিচু স্বরে বলে, এরকম কিছু বুঝাইছে। ইট ডাজন্ট মেক সেন্স, বাট আমি জাস্ট বুঝাইতে চাচ্ছি যে এই স্পিকটা এখানে অ্যাস কেন হলো না, বিকজ এখানে ইন্ডাস্ট্রির সাথে অ্যাস আছে, এটা হচ্ছে প্লুরাল মানে একের অধিক, তার জন্য এখানে স্পিক হয়েছে, অ্যাস যুক্ত হয়নি। সো ইটস সিম্পল। তো এখন যে কোনো ভার্বের ক্ষেত্রে আপনি ইজ, এম ইজ, আর টেল, ওয়ের, গো, এই যে গো এটা হচ্ছে গোস, হ্যাঁ। তারপর এখন এটা শিখলাম, এবার যদি আমি বলি said, told, তারপর talked, এগুলো কি? এগুলো হচ্ছে যে পাস্ট। এগুলোর ক্ষেত্রে একটা সুবিধার বিষয় হচ্ছে যে কি, আপনাকে কোনো সিঙ্গুলার, থার্ড পারসন, নাউন পারসন কিচ্ছু দেখা লাগবে না, জাস্ট ক্লোজ ইউর আইজ, পুট said and told and talked if you see something past। যদি পাস্ট কোনো হয়, অতীতের, যে he told to leave the place, সে আমাকে বলল জায়গাটা বা এখান থেকে চলে যেতে, ঠিক আছে। তো এখানে আপনি হি দিছি না, তো যে কোনো কিছু দিতে পারেন, শি, দে, এই যে এটা, এই দুটো সিঙ্গুলার, এটা প্লুরাল, তারপরও সেইড হবে। তারপর হি, শি, দে, ইউ, এখানে সবার সাথে আপনি সেইড দিতে পারবেন, ডাজন্ট ম্যাটার, সেইড, বিকজ পাস্ট, যদি পাস্ট হয়, হি, শি, দে সেইড I will be promoted. যদি আমি হি ধরি, সে আমাকে বললো আমি প্রমোশন পাবো, মানে আমার পদোন্নতি হবে। বা শি ধরি, মেয়েটি আমাকে বললো আমি পদোন্নতি পাবো। যদি দে ধরি, তারা আমাকে বললো আমি পদোন্নতি পাবো। ইউ ধরি, তুমি আমাকে বললাম পদোন্নতি পাবো, ঠিক আছে। যে সবাই বললো আমার পদোন্নতি পাবো, এটা কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, এটা পাস্ট। তারা আমাকে বললো বলতে বলেছিল আর কি, যে পদোন্নতি পাবো। হ্যাঁ, এখানে কোনো মানে এক্সেপশন নাই, ব্যতিক্রম নেই। সেম আপনি এই টকও দিতে পারেন, এই যে টকড বা টোল্ড, হ্যাঁ টোল্ড, এই টক থাকলে বেশিরভাগ ক্ষেত্রে টু ইউজ করতে হয়। সো আই হোপ আই এম এবল টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে, ফিল ফ্রি টু আস্ক মি। তো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন নেক্সট ভিডিও কোন বিষয়ের উপর হবে। টিল দেন, বাই, থ্যাংক ইউ।